এফআই নিয়োগের দাবিতে আমাদের ইনসাফ যাত্রা চলছে চলবে। একদিকে শিক্ষা ও কাজের দাবি, দুর্নীতির প্রতিবাদে বাংলায় পথে নেমেছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। মঙ্গলবার ৪৭তম দিনে যখন উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে ঘুরল তাদের ইনসাফ যাত্রা, তখন অন্যদিকে ১৫০০ কিলোমিটার দূরে দিল্লিতে বিরোধীদের জোট ইন্ডিয়ার বৈঠকে প্রথম সারিতে দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। তবে পাশাপাশি নয়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ডান দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাদিকে বসেছিলেন সীতারাম। ফলে ফের প্রশ্ন উঠে গেল, নিয়োগ দুর্নীতিতে জেরবার বাংলায় যখন দুর্নীতির বিরুদ্ধেই পথে নেমেছে সিপিএমের যুব সংগঠন, তখন দিল্লিতে তৃণমূলের সঙ্গে এক মঞ্চে সিপিএম, এই ছবিটা কিভাবে নেবে বাংলার বামকর্মী সমর্থকরা? পশ্চিমবঙ্গের মাটিতে, গোটা ভারতবর্ষের মাটিতে আরএসএস এবং আরএসএস এর প্রোডাক্ট তৃণমূল বিজেপির বিরুদ্ধেই লড়াইটা চলবে। বিচারিতা করছে এই রাজ্যের প্রেক্ষিতে বলতে গেলে বলতে হয় বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেসের একটা অংশ। সিপিএম এর মিটিং মিছিলে যারা থাকে, এই যে চোখের সামনে যাদের হাঁটতে দেখছেন, বড় বড় কথা বলছে, এগুলো তো বাড়ি গিয়ে বুথে বিজেপিকে ভোট দেয়, এ তো বিজেপির ভোটার। আমরা তো চাই যে পর্দার আড়ালে নয়, কাছের ফাঁক থেকে নয়, মশারির ভিতর থেকে নয়, সরাসরি সামনে এসে দাঁড়ান। বাংলা তো পথ দেখায়, জোটের পথ তো বাংলাকে দেখাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একই মঞ্চে অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম দুজন দুদিকে বসবেন, এটা তো আমরা দেখতে চাই। প্রত্যেক রাজ্যে একে অন্যের বিরুদ্ধে লড়বেন, আর দিল্লিতে গিয়ে সমস্ত দল এক হয়ে প্রাতিষ্ঠানিক লুটকে আইন সিদ্ধ করবার জন্য পদযাত্রা করবেন, এটা সম্ভব নয়। সূত্রের খবর, এদিন ইন্ডিয়া জোটের বৈঠকে ঠিক হয়েছে ৩১শে ডিসেম্বরের মধ্যে আসন রফা চূড়ান্ত হবে। এদিকে তৃণমূল বিজেপির বিরুদ্ধে পথে নেমে ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা শেষ হবে ৭ই জানুয়ারি। ব্রিগেডে উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।